عن أبي الدرداء رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من قرأ 3 آيات من أول الكهف عصم من فتنة الدجال। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যে সূরা কাহাফের প্রথম 3 আয়াত পড়িয়া লইয়াছে তাহাকে দাজ্জালের ফিতনা হইতে বাঁচাইয়া লওয়া হইয়াছে। عن أبي الدرداء رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال من حفظ 10 آيات من أول سورة الكهف عصم من فتنة الدجال। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত ইয়াদ করিয়া লইয়াছে সে দাজ্জালের ফিতনা হইতে নিরাপদ হইয়া গিয়াছে। এক riwayate সূরা কাহাফের শেষ 10 আয়াত ইয়াদ করার কথা উল্লেখ আছে। عن ثوبان رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من قرأ 10 الأواخر من سورة الكهف فإنه عصمة له من الدجال। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যে ব্যক্তি সূরা কাহাফের শেষ 10 আয়াত পড়িয়া লয় এই পড়া তাহার জন্য দাজ্জালের ফিতনা হইতে পরিত্রাণ হইবে। عن علي رضي الله عنه مرفوعا من قرأ سورة الكهف يوم الجمعة فهو معصوم إلى 8 أيام من كل فتنة وإن خرج الدجال عصم منه। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পড়িয়া লয় সে 8 দিন পর্যন্ত অর্থাৎ আগামী জুমা পর্যন্ত সর্বপ্রকার ফিতনা হইতে নিরাপদ থাকিবে। আর যদি এই সময়ের মধ্যে দাজ্জাল বাহির হইয়া আসে তবে সে তাহার ফিতনা হইতে নিরাপদ থাকিবে। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سورة البقرة فيها آية سجدة أي القرآن لا تقرأوا في بيت وفيه شيطان إلا خرج منه آية الكرسي। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন সূরা বাকারার মধ্যে একটি আয়াত রহিয়াছে যাহা কোরআন শরীফের সমস্ত আয়াতের সরদার। সেই আয়াত যখনই কোনো ঘরে পড়া হয় আর সেখানে শয়তান থাকে তবে তৎক্ষণাৎ বাহির হইয়া যায়, উহা আয়াতুল কুরসি। عن أبي بن كعب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا أبا المنذر أتدري أي آية من كتاب الله معك أعظم؟ قال قلت الله ورسوله أعلم. قال يا أبا المنذر أتدري أي آية من كتاب الله معك أعظم؟ قال قلت الله لا إله إلا هو الحي القيوم. قال فضرب في صدري وقال والله لا يهنك العلم أبا المنذر والذي نفسي بيده إن لها لسانا وشفتين تقدس الملك عند ساق العرش। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইরশাদ করিয়াছেন হে আবুল মুনজির, ইহা হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপনাম। তোমার জানা আছে কি তোমার নিকট কিতাবুল্লাহর সর্বাপেক্ষা মর্যাদা সম্পন্ন আয়াত কোনটি? আমি আরজ করিলাম আল্লাহ ও তাহার রাসূলই সর্বাপেক্ষা বেশি জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার জিজ্ঞাসা করিলেন আবুল মুনজির, তোমার জানা আছে কি কিতাবুল্লাহর সর্বাপেক্ষা মর্যাদা সম্পন্ন আয়াত তোমার নিকট কোনটি? আমি আরজ করিলাম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। তিনি আমার সিনার উপর হাত মারিলেন যেন এইরূপ উত্তরের কারণে শাবাশ দিলেন এবং ইরশাদ করিলেন হে আবুল মুনজির, তোমার জন্য এলেম মুবারক হোক।